আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক সময় আমরা দেখা যায় যে ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে যাই। তাই আমার দর্শকদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ প্রথমে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি শুরু করা যাক। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি 2-3 টুকরা দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে আমি হাফ বাটি পেঁয়াজ কুচি দিয়েছি আর 3টা এলাচি আর 4টা লবঙ্গ একটু থেতো করে দিয়েছি। 2 চা চামচ দিয়েছি আদা বাটা, 2 চা চামচ দিয়েছি রসুন বাটা। আমি আজকে চিকেনটাকে একটু ঝোল ঝোল করে আর ঝাল করে রান্না করব, তার জন্য পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি, একটু পাতলা ঝোল হবে। 1 চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়েছি ধনে গুঁড়া আর 1 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, দিয়েছি পরিমাণ মতো লবণ। সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিই। তেল পেঁয়াজটা যেহেতু খুব গরম, তার জন্যই আমি সামান্য পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য, এতে করে মশলাটা আর পুড়ে যাবে না। আমি দেশি চিকেন নিয়েছি 2টা ছোট ছোট, একটা রান্না করলে হবে না, তার জন্য আমি 2টা নিয়েছি। সেই অনুযায়ী মশলাগুলো দিয়েছি। আপনারা যদি কম নেন চিকেন তাহলে মশলার পরিমাণটাকেও কম দিয়ে দিবেন। এবার মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আলুগুলোকেও ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলুটাকেও দিয়ে দেব। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। আর চিকেনগুলো ছোট ছোট হওয়ার কারণেই আমি আলু আর চিকেন একসাথে দিয়েই কষিয়ে নেব। আসলে দেশি জিনিসের মজাই আলাদা। দেশি গরুর মাংস, দেশি মুরগির মাংস, দেশি সব জিনিসেরই টেস্ট আলাদা। আমার কাছে তো একটু গরুর মাংসের ঝোল আর একটু আলু হলেই খুব মজা করে খেতে পারি। এই যে চিকেন আর আলুটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য আমি ফুটন্ত গরম পানি নিয়েছি। আমি এই মগটা দিয়ে 2 মগ গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এই পানিটা দিয়ে সুন্দর মতো সিদ্ধও হয়ে যাবে, আর আমার যতটুকু রাখা দরকার সেই পরিমাণে চলে আসলে তারপর আমি নামিয়ে নেব। একটু ঝোলঝোলি রাখবো, তার জন্য একটু বেশি দিয়েছি। আলু আর ডিম আমি একসাথে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন মাত্র একটা ধোয়া দিয়ে তারপর পানি দিয়ে সিদ্ধর জন্য চুলায় বসিয়ে দেব। আলু আর একটা ডিম একসাথে দিয়ে ভর্তা বানালে সেই মজা হয়। বেসিনের মধ্যে কতগুলো জিনিস জমা হয়ে গেছে, এগুলোকেও ধুয়ে নিতে হবে। এই যে চুলায় বসিয়ে দিলাম। চিকেনটাও এই যে সিদ্ধ হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে নেব। এখন চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে চুলায় বসিয়ে রাখবো আরও কিছুক্ষণ। এর মধ্যে উপর দিয়ে তেল ভেসে আসবে। ডাল রান্না করব, তার জন্য ডালটাকেও ধুয়ে নেই। আমি অফ ক্যামেরারও 3টা ধোয়া দিয়েছি, এখনও 2টা ধোয়া দিয়ে তারপরে 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। আমি সব সময় ডালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে রান্না করতে দেই, কিন্তু আজ মাত্রই মেয়েটা বললো ওর জন্য ডাল রান্না করতে হবে, তার জন্য আর এত সময় ধরে রাখতে পারবো না, 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এই ফাঁকে আমি বেসিনের জিনিসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিই। অনেকগুলো জিনিস জমা হয়ে গেছে। সম্পূর্ণ রান্না শেষ করে যদি ধুইতে যাই তাহলে দেখা যাবে যে আমার বেসিনে আর জায়গা হবে না। রান্না করতে আসলে এতগুলো জিনিস নোংরা হয় যা আর বলার মতো না। রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত 2-3 ঘন্টা পর্যন্ত হাতটা ভেজা থাকে, তাও কিছুই করার নাই, কাজ তো করতেই হবে। চিকেনের তরকারি আর আলুটা সিদ্ধ হতে হতে আমার বেসিনের সবগুলো জিনিস ধোয়া হয়ে যাচ্ছে। আমি সব সময় রান্নার ফাঁকে ফাঁকে জিনিসগুলো ধুয়ে নিই, পরের জন্য রেখে দেই না, তাহলে দেখা যাবে যে অনেকগুলো জিনিস হয়ে যায়, তখন ধুইতেও অনেক বেশি সময় লাগে। সব রান্না কমপ্লিট করে আবারও আরেক দফা ধুয়ে নিতে হবে। গ্রামে আমার জায়েরা বলে, শহরে আবার কী কাজ, শহরে কোনো কাজ আছে? শহরে তো শুধু রান্না করা আর খাওয়া, এছাড়া আর কোনো কাজ নেই। ছোটা খালারা যে কাজ করে ওনারা তো শুধু ধরা বান্ধা 1টা বা 2টা কাজ করে চলে যায়, এছাড়া তো সারাদিন আরও কতগুলা কাজ থাকে, এগুলো তো তাদের কোনো চোখে পড়ে না। যাই হোক, সব কিছু ধোয়া দেওয়া শেষ, এবার ধনেপাতাটাকে ধুয়ে নেই। আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর পুরাতন বন্ধু যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, ভিডিওটি দেখছেন, প্লিজ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। আর সাবস্ক্রাইব করার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে তরকারিটাও হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নেব। তরকারির কালারটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। এবার চুলা থেকে নামিয়ে নিয়ে ডালটা চুলায় বসিয়ে দেব। যে বেশি সময় ধরে রাখতে পারি নাই, বেশি সময় ধরে রাখলে ডালটা খুব তাড়াতাড়ি গলে যেত। এবার আমি 2 চা চামচ পেঁয়াজ কুচি দিয়েছি, হাফ চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন আমি কোনো হলুদ দেব না,
দিলে সিদ্ধ হবে না। 3টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি। কিছু কিছু ডাল আছে হলুদ দিলেও সিদ্ধ হয়, কিন্তু আবার কোনোটা সিদ্ধ হয় না। তার জন্য আমি শুরুতে কোনো ডালের মধ্যেই হলুদ দেই না, সিদ্ধ হওয়ার পর তারপরে হলুদটা দিয়ে দিই, তাহলে আর কোনো টেনশন থাকে না। এবার ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি। এই যে আলু আর ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, এবার ছিলে নিব। এই যে ডালটা দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার ডালের মধ্যে আমি হলুদ গুঁড়াটা দিয়ে দেব। এই যে দেখুন ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আরও একটু জাল করে তারপর ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিব। যদি কেউ দানাদার ডাল খেতে পছন্দ করেন তাহলে তো আর ঘুটার কোনো দরকার নেই, আমার কাছে একটু ঘুটে নিলেই ভালো লাগে। পাশের চুলায় দুধ বসিয়ে দিয়েছি, জাল হচ্ছে। এই যে ডালটাকে একটু ঘুটে দিব খুব ভালোভাবে, আর যেহেতু আমি পাতলা ডাল রান্না করব তার জন্য ঘুটে নিলেই ভালো। আর যখন আমি ঘন ডাল রান্না করি তখন তেমন একটা ঘোটা দেই না, মানে এমনিতে নিজে নিজে যতটুকু গলে যায় ততটুকুই। এই যে ঝোলের জন্য পানিটা দিয়েছিলাম, বলক চলে এসেছে। আরও 2-3 মিনিটের পর্যন্ত জাল করে নিয়ে তারপরে বাগার দিয়ে দেব। ডাল, আলুর ভর্তা আর গরুর মাংসের একটু ঝোল হলে কী যে মজা লাগে ভাত। ডাল কিন্তু বেশি জাল হলেই ভালো হয়। ডালটাকে বাগার দেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল, পেঁয়াজ, রসুন কুচি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। বাদামি কালার হয়ে গেছে। এবার পাতিলে ঢেলে দিচ্ছি। বাগারের কালারটা আরও গাঢ় করে নিলে ডালের কালারটা কালো হয়ে যাবে। একটু ধনেপাতা কুচি দিয়েছি। ধনেপাতা কুচিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। একটা বলক চলে আসলেই আমি চুলা থেকে নামিয়ে নেব, বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই। ডালের মধ্যে কিন্তু ধনেপাতা কুচিটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পরেও দেওয়া যায়। আলু ভর্তাটা করার জন্য আলুগুলোকেও ছিলে নিয়েছি। এবার আলুগুলোকে ভেঙে নিচ্ছি। এভাবে 2টা জিনিস একসাথে করে দিয়ে, মানে আলু আর ডিম একসাথে করে ভর্তা বানালে কী যে মজা লাগে। সরি, এখানে আমার একটা মারাত্মক ভুল হয়ে গিয়েছে। কাঁচামরিচ আর পেঁয়াজ মাখানো তারপরে হচ্ছে লবণ দেওয়াটা আমার মানে চাপ লেগে ডিলেট হয়ে গেছে, তার জন্য এটা দেখাতে পারছি না। এই যে আমি 3টা কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম। আমি শুকনা মরিচ কাঁচামরিচ 2টাই দিয়ে ভর্তাটা করি, আবার ভাজা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দুটোই দিই। তো যাই হোক, আর শুকনা মরিচটা এই যে দেখুন আমি মাখানোটা দেখাতে পারছি না। শুকনা মরিচটাকে আমি ভেজে নিয়ে চিলি ফ্লেক্স করে কৌটার মধ্যে রেখে দিই, এতে করে খুব ভালো থাকে। আবার আস্ত মরিচটা যদি রাখেন, বৃষ্টির দিন, এখন বর্ষার সিজন, দেখা যায় যে মরিচগুলো একটু ফাঙ্গাস পড়ে যায়, মানে ড্যাম হয়ে যায়, এগুলো আর কাজে লাগানো যায় না। সবগুলোকে একসাথে মেখে নিয়ে তারপর আমি পরিমাণ মতো কাঁচা সরিষার তেল দিয়েছি। খাঁটি সরিষার তেল দিয়ে আলুর ভর্তা তৈরি করে নিয়ে আর গরম ভাত, কী যে মজা খেতে। এবার দিয়ে দিয়েছি কয়েকটা ধনেপাতা কুচি। খালি আলুর ভর্তা তো অনেকে খান বা আমরাও খাই, কিন্তু এভাবে ডিম দিয়ে আলুর সাথে মিশিয়ে নিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্ট হয়। একবার বানিয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। এই যে ভর্তাটা রেডি হয়ে গিয়েছে, দেখিয়ে দিলাম কাছে থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিও একটু খেয়ে নিচ্ছি। মাশাল্লাহ, খুব মজা হয়েছিল। সব কিছু শেষ, এবার গোসল করে নামাজ পড়ে খেতে চলে আসলাম। কী কী রান্না করেছিলাম তা তো ভিডিওতেই দেখেছেন। এই যে এখন খেতে বসে যাব। সব কিছু রেডি করে ফেলেছে মেয়েরা। এই যে এবার আমার খাওয়ার ভিডিওটাও নিয়ে নিলাম একটু। এটা ছিল গতকালকের ভিডিও করা ছাড়াও শুধু ভিডিওটাকে এডিট করতে 2 ঘন্টার মতো সময় লেগে যায়। আর আমি যেহেতু নতুন, তাই আমার একটু সময় বেশি লাগে, তার জন্য প্রতিদিনের ভিডিওটা প্রতিদিন দিতে পারি না। যাই হোক, সব কিছু নিয়ে খেতে বসে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। খাবারগুলি ছিল অসাধারণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। খুব মজা হয়েছিল। আলু দিয়ে দেশি মুরগির ঝোল, মসুর পাতলা ডাল, তারপরে হচ্ছে আলু ডিমের ভর্তা। আমার প্রিয় দর্শকদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।